নিউজ 24 টেলিভিশনের ডিজিটালে সংবাদ প্রচারের পর বদলে যেতে শুরু করেছে অন্ধ মুখলেসের জীবন। প্রতিবেদন প্রচারের ২৪ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক সহায়তার অংশ হিসেবে অন্ধ মুখলেসকে আর্থিক সহায়তা ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। গত ১১ জুন ৫০ বছর ধরে একই পথে হাঁটছেন অন্ধ মুখলেস, মাকে দুবেলা খাওয়াতে করছেন পরিশ্রম। এই শিরোনামে নিউজ 24 টেলিভিশনের ডিজিটালে সংবাদ প্রচারিত হওয়ার পর উঠে আসে মাকে নিয়ে অন্ধ মুখলেসের মানবেতর জীবনযাপনের চিত্র। মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দিতে অন্ধ মুখলেসের এ কঠিন সংগ্রাম স্তব্ধ করে সবাইকে। একই সাথে হৃদয়স্পর্শী এ দৃশ্য নাড়া দেয় অনেকেরই মনকে। নিউজ 24 চ্যানেলে দেখেছেন যে আমাদের এখানে প্রত্যন্ত অঞ্চলের মুখলেস নাম, তার উনি অত্যন্ত গরিব এবং তিনি অন্ধ। তারপরও মায়ের প্রতি যে দায়িত্ববোধ, মাকে অন্ধ মানুষ খেটে এখনো খাওয়াই, এটি নিউজ 24-এ প্রচারিত হয়, এটি দৃষ্টিগোচর হয় তার। আজকে মুখলেস যে উদাহরণটা দেখালো মায়ের প্রতি তার ভালোবাসাটা, এটা আমাদের এই সমস্ত যারা সন্তান, যারা মা বাবাকে দূরে ঠেলে দেয়, তারা খোঁজ খবর রাখে না, বৃদ্ধাশ্রয়ে পাঠায়, তাদের জন্য একটা লেসন। মাকে নিয়ে অন্ধ মুখলেসের এই কঠিন সংগ্রামের সংবাদটি দেখে সমাজের কিছু হৃদয়বান মানুষ মুখলেসের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়। এমনকি ১২ জুন বিকেলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ ও উপহার সামগ্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী মুখলেসুর রহমানের বাড়িতে যান বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাহিন শওকত। তারেক রহমান যে অনুকরণীয় দৃষ্টি রেখে গেছেন, আমাদেরকে শিক্ষণীয় করে রাজনীতি করে আমরা তাদের জন্য যে শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষার ফলশ্রুতিতে, সেই অনুকরণ করার ফলশ্রুতিতে আমি যেটা দেখলাম আমরা নিউজে, সেই নিউজে দেখার পরে আমি আসলে খুব ছটপটানি লাগছিল। আমার খুব অস্বস্তি মনে হচ্ছিল যে আসলে সমাজের প্রতি আমার দায়িত্ব আমরা কি করছি, রাজনৈতিক নেতা হিসেবে আমরা কি করছি, কতটুকু করছি। আমাদের অনেক কিছু করার বাকি আছে একজন মানুষ হিসাবে, একজন নেতা হিসাবে। তো সেই দায়িত্ববোধ জায়গা থেকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকে মুখলেসের কাছে, আমার কাছে, আমাদের মা ছুটে এসেছি। নিউজ 24-এ সংবাদ প্রচারের পর সহায়তা পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন অন্ধ মুখলেস, তার বৃদ্ধা মা ও স্বজনরা। তবে স্থায়ী পুনর্বাসনের দাবি পরিবারটির। ৫৬ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী মুখলেসুর রহমান শৈশব থেকেই প্রতিকূলতাকে জয় করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার পথ হেঁটে কাঠ কাটা মিলে কাজ করেন তিনি। তার এই আত্মত্যাগ ও সংগ্রামী জীবন আজ সমাজের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।